হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকলকে জানাই শুভ সকাল। বুধবারে সারাটা দিন কি করছি এবং কোথায় গেলাম সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি। দেখো, সকাল সকাল বেরোবো 9টার দিকে, সেই কারণে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলাম এবং তার জন্য ঘরটা ভালো করে মুছে নিলাম, ঠাকুর ঘর। এবং দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঘরটা মুছে নিয়ে গোপাল সোনাকে শয়ন থেকে তুলে নিলাম এবং তোলার পর দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে এবং তার সঙ্গে ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছুই রেডি করে নেওয়া হয়েছে। এদিকে আমি জলটাও নিয়ে আসলাম। অনেক দিন পরে একটু যাব বনগাঁর দিকে বাবার সঙ্গে, তাছাড়া আরও যাব মাসির বাড়িতে, সঙ্গে মামার বাড়িতে গিয়েছিলাম। মামার বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। তারপরে দেখো ফলগুলো বানিয়ে নিলাম, তার সঙ্গে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। যেহেতু সকাল সকাল উঠিয়ে দিয়েছি, সেই কারণে সকালে স্নানটা করে সেবা দিয়ে নেব। দেখো সব কিছু গোছানো রেডি হয়ে গেছে ফুল দিয়ে, তারপরে সেবাটা দিয়ে নিলাম। সেবা দিয়ে চলে আসলাম ঘরে এসে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, ভাতটা খেয়ে নিলাম। ভাতের মেনুতে ছিল লাউ চিংড়ি, তার সঙ্গে ছিল ইলিশ মাছ, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেব। তারপরে দেখো ড্রেস পরার জন্য গুছিয়ে নিচ্ছি সব কিছু, তারপরে রেডি হয়ে নিলাম, কারণ বাবার সঙ্গে অনেক দিন পরে আবার বেরোবো, দুজনে যাব একটু দরকারে। তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে হেলেন চাতে দিয়ে আসলো এবং বাবা হেলেন চাতে আসবে। তোমরা কে কোথা থেকে এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তোমাদের দাদাভাই আমাকে হেলেন চা পৌঁছে দিয়ে আসলো। তারপরে বাবার সঙ্গে দেখা হলে বাবার সঙ্গে বেরিয়ে পড়লাম বনগাঁর উদ্দেশ্যে। সেখান থেকে বনগাঁ গিয়ে দেখো চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়িতে, নতুন গ্রাম। সেখানে গিয়ে দেখো দিদা রান্না করছিল ইলিশ মাছ এবং সঙ্গে ভাত। যেহেতু আমরা বলে যাইনি, হঠাৎ করেই গিয়েছিলাম, তাই দিদা তড়িঘড়ি রান্না করে দিল। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। ইলিশ মাছটা ভীষণ টেস্টি ছিল। তারপরে দেখো কাজ মিটিয়ে চলে গেলাম আংরাইল মাসির বাড়ি। ছোটো মাসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয়েছিল কই মাছ ভাপা, তার সঙ্গে মাসির বাড়িতেও ছিল ইলিশ মাছ। তারপরে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম, চলে আসলাম বনগাঁতে। তারপরে দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা।